একটা আরামের খাওয়া, তাই না? স্বাগত জানাই সবাইকে আজকের ব্লগে। আমি অনিন্দিতা। জীবনের আরও কিছুটা ভালো আর কিছুটা মন্দ নিয়ে চলে এসেছি এই 12 মিনিটে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আজ বৃহস্পতিবার, সকাল এখন 7:45। বাইরের টেম্পারেচার প্রায় 18 ডিগ্রি সেন্টিগ্রেড। হাওয়াতে কিন্তু বেশ একটা ঠান্ডা শিরশিরে ভাব। কাশফুলগুলো প্রায় তাদের পূর্ণতার দিকে। যতটা পারছি সব কিছু নিঃশ্বাস ভরে ভেতরে টেনে নিচ্ছি। প্রতিদিন সকালের এই 45 মিনিট হাঁটাটা ভীষণ প্রিয় আমার। অনেক দিন ধরেই ফুলগুলো বেশ শুকিয়ে গেছে, কিন্তু ফেলতে একদমই মন চাইছে না। মাথায় সবসময়ই আমার ঘুরে জানেন যে কি করে যে কোনো জিনিসকে রিইউজ করা যাবে। তুহিন তো আমার একটা নতুন নামই দিয়ে ফেলেছে, সেটা কি জানেন? কুড়নি। আমি নাকি সমস্ত কিছু গার্বেজ শুধুমাত্র কালেক্ট করি। এবার তুহিনকে তো ভুল প্রমাণ করতেই হবে। তাই এই ভুলগুলো, যেগুলো অলমোস্ট শুকিয়ে গেছে অথচ দেখুন কি সুন্দর রয়েছে, সেগুলোকে কিন্তু ভাবছি এবার একটু প্রিজার্ভ করব। এমনিতেই বটানির স্টুডেন্টের দুর্নাম আছে জানেন, তারা নাকি সবসময় ডালপালা কুড়িয়ে বেরোয়। তো যাই হোক, এগুলোকে ভাবছি একটু হারব্রিয়াম করে শুকিয়ে নেব। আর দেখুন, ভাসে থাকাকালীনই দুটো গোলাপের ডাল থেকে কি সুন্দর নতুন পাতা বেরিয়েছে। এই জিনিস কি আর ফেলে দেওয়া যায় বলুন? এগুলোকে ভাবছি টবে পুঁতে দিয়ে দেখি না কি হচ্ছে, নতুন কোনো গাছ বেরোচ্ছে নাকি। তবে নতুন ব্যাচ প্রিজার্ভ করার আগে পুরনো কিছু কালেকশানগুলোকে আগে বের করে দাঁড়ান। স্প্রিংয়ের সময় চারিদিকে এই হলুদ ফুলটায় একদম ভরে গেছিলো বলতে পারেন। ওই একটা আগাছায় সেটাকেই ওই এপ্রিল মাস নাগাদ এই বইয়ের পাতায় রেখে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। প্রিয়জনের দেওয়া কোনো ফুল হোক বা যে কোনো সময়ে পুজোতে পাওয়া কোনো ফুল বা যে কোনো উপহারে পাওয়া ফুল, এরকমভাবে যদি সুন্দর একটু শুকিয়ে রাখেন, এগুলোকে কিন্তু পরে নানান রকমভাবে ইউজ করতে পারেন। অবশ্যই আমি বিশেষ কিছু ক্রাফটের কথা বলবো না, যেটা হয়তো ক্রাফট শুনেই অনেকের মনে হতে পারে যে আমি তো পারি না, কি করে করব। একদম কিছু সহজ পদ্ধতি আজকে বলবো, যেগুলোতে কিন্তু আপনারা এগুলো ইউজ করতেই পারেন। তবে তার আগে দাঁড়ান, তাজা ফুলগুলোকে একটু রেখে দিই প্রিজার্ভ করার জন্য। এগুলো আবার ওই ধরুন মোটামুটি 3-4 মাস পরে এইরকমই ঠিক শুকনো হয়ে যাবে। বাড়িতে মোমবাতি আমাদের কিন্তু সবারই থাকে, কিন্তু সেগুলো অনেক সময় কালারফুলও হতে পারে অথবা প্লেন এরকম হোয়াইট কালারও হতে পারে। যদি সেটা এরকম প্লেন হোয়াইট কালার অথবা নিদেন পক্ষে যে কোনো লাইট কালারের হয়, তবে আপনি কিন্তু ইচ্ছা করলে এই ফ্লাওয়ারগুলোকে এই ক্যান্ডেলগুলোর ওপর লাগিয়ে খুব সুন্দর বুটিক স্টাইলের কিছু ক্যান্ডেল তৈরি করতে পারেন। হ্যাঁ, আপনারা কিন্তু দোকানে যে ক্যান্ডেলগুলো দেখেন সেগুলো কিন্তু ঠিক এইভাবেই তৈরি হয়। আমিও ডলার ট্রি থেকে এই দুটো ক্যান্ডেল একসময় কিনে এনেছিলাম, দুটোই কিন্তু ভ্যানিলা ফ্লেভারের। এবার শুধুমাত্র একটু লাইটার দিয়ে এই ক্যান্ডেলগুলোকে অল্প একটু গলিয়ে নিন আর তারপরে লাগিয়ে নিন এই ফুলগুলো। দেখবেন ক্যান্ডেলটার গেটআপটাই কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। বাড়িতে নিজে ইউজ করুন অথবা বন্ধুবান্ধব বা নিদেন পক্ষে যে কাউকে হোক না কেন সেটা গিফটে দিন, সে কিন্তু সত্যিই ইমপ্রেসড হবে যদি এরকম একটা বুটিক স্টাইলের ক্যান্ডেল পায়। আর বুকেতে যদি এরকম সুন্দর কিছু গোলাপ থাকে, তাহলে যে সেগুলোকে কত রকমভাবে ইউজ করা যায়। আমি তো কিছু গোলাপের পাপড়িকে এরকম খুলে রেখেই দেবো, কারণ এর পরবর্তীকালে যখনই কোনো ডেকোরেশনের ব্যাপার থাকবে, সে পুজোই হোক বা অন্য কোনো সময়, আমি কিন্তু জলের মধ্যে শুকনো পাপড়িগুলোকে রেখে দেবো শুধুমাত্র সেটার ডেকর হিসেবে। আর এইরকম গোটা গোটা কিছু আমি গোলাপও কিন্তু প্রিজার্ভ করব পরবর্তীকালে, সেটা আমার কিছু প্রজেক্ট, যেমন আমি রেজিন নিয়ে কাজ করি, সেগুলোতে ইউজ করার জন্য। আর রেজিনে কিন্তু আমি বেশ কিছু জুয়েলারি বলুন বা বেশ কিছু জিনিসপত্র, অনেক কিছুতেই কিন্তু এই গোলাপের পাপড়িগুলো আমি সবসময় ইউজ করেই থাকি, একটা ধরুন ফিলার হিসেবে। আর এটা কিন্তু বলতে পারেন একটা বায়ো কনফেটি হিসেবেও কিন্তু কাজ করতে পারে। আমরা তো বাড়িতে অনেক সময় অনেক অকেশনে কনফেটি ইউজ করি। এই গোলাপের পাপড়িগুলো যেগুলো অলরেডি শুকিয়ে গেছে সেগুলোকে গুঁড়ো গুঁড়ো করে রেখে দিন, আর তারপরে ইচ্ছা মতন কনফেটির পরিবর্তে হিসেবে এটাকে কিন্তু ব্যবহার করুন। পুরোটাই কিন্তু ইকো ফ্রেন্ডলি হবে।
আর শুকনো ফুল পাতা ব্যবহারের আরেকটা কিন্তু খুব ইজি অথচ খুব অ্যাট্রাকটিভ একটা উপায় হলো যে আপনার কাছে যদি এরকম কিছু পুরনো ফটো ফ্রেম থাকে যেটা আপনি হয়তো কোনোরকমভাবে এখন ইউজ করেন না, তাহলে সেই ফটো ফ্রেমটাকে শুধুমাত্র কাঁচটা খুলে নিন বা যে প্লাস্টিকের কভারটা থাকে সেটা খুলে নিন এবং তার উপরে সিম্পলি এই শুকনো যে ফুল বা পাতা সেগুলোকে একটা ট্রান্সপারেন্ট আঠা বা মটপচ দিয়ে আটকে নিন। দেখবেন ক্রাফটের সম্পর্কে কোনো জ্ঞান না থাকলেও আপনি এত সুন্দর একটা ক্রাফট তৈরি করে ফেলেছেন যে নিজের উপর নিজের গর্ব হবে। আর এই পুরো জিনিসটাকে কিন্তু দু রকমভাবে ডিসপ্লে করা যেতে পারে। আপনি একটা এরকম সিম্পল স্ট্যান্ডের ওপরে এটাকে শুধুমাত্র রেখে দিয়েও কিন্তু এটাকে ভীষণ সুন্দর দেখায়। আর তার সঙ্গে আপনার যদি মনে হয় যে না এটাকে আবার ফ্রেমে ভরবেন, তাহলে কিন্তু ফ্রেমে ভরেও কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু সেটাকে ডিসপ্লে করা যেতে পারে। সকালের 2 ঘন্টা প্রায় আমার ক্রাফটের পেছনেই কাটলো। এবার কিন্তু একটু রান্নাবান্নার পালা। ক্রাফট দিয়ে আর পেট ভরবে না, তাই না? আজকে যেহেতু বললাম আগের বৃহস্পতিবার, তাই স্নান টান সেরে পুজো করে নিয়েছি আর এবার কিন্তু রান্নাটা করব। যেহেতু এখন নিয়ম হয়েছে যে বাচ্চারা স্কুল থেকে আসার পর আমরা সবাই একসাথে ওই 5টা নাগাদ বলতে পারেন লাঞ্চ আর ডিনার একসাথেই করে নিই, তাই এখন রান্নাটা একটু দেরি করে করলেও চলে। আর যেহেতু বৃহস্পতিবার, আজকের মেনু হচ্ছে সব থেকে মজাদার অথচ সিম্পল। আজকের মেনু আমি ঠিক করেছি করব পোস্তর বড়া। তার সঙ্গে পোস্তটাকে বেটে অল্প একটু নুন, হলুদ আর একটু আটাও নিয়েছি যাতে একটু পোস্তটা ধরে। আর তার সঙ্গে এখন রিনি আর রনর প্রথমটা তৈরি করে নেবো, ওদেরটা লঙ্কা ছাড়াই করব, পরে আমার আর তুহিনের জন্য অল্প একটু লঙ্কা খালি এতে অ্যাড করব। আগেই বললাম লাঞ্চ আজকে সিম্পল, তাই অলরেডি আমার মুগ ডাল বানানো হয়ে গেছে। তার সঙ্গে থাকছে এই পোস্তর বড়া, তার সঙ্গে ভাজবো পাঁপড় আর অল্প একটু আলু সেদ্ধ করব। আর আলু সেদ্ধটা করব আজকে শুকনো লঙ্কা দিয়ে একটু মেখে। যেহেতু বৃহস্পতিবার, তাই আজকে অন্তত মাছ মাংসের কোনো ব্যাপার নেই। আজকের দিনটা আমরা নিরামিষই খাই। আর সত্যি কথা বলতে জানেন তো, এই সপ্তাহে প্রত্যেক দিন এই মাছ ডিম খেতে খেতে এই আজকের নিরামিষ খাবারটা যে কী অমৃত লাগে সেটা বলে বোঝাতে পারবো না। বাজে এখন প্রায় বেলা 3টে। রিনির ছুটি হয় 3:15 নাগাদ আর রনর ছুটি হয় 3:30 নাগাদ। আর দুজনেই যেহেতু স্কুল বাসে আসে, তাই দুজনেরই বাড়ি ঢুকতে ঢুকতে ওই ধরুন 4:05-10 তো হয়েই যায়। তারপরে আসার পরে দুজনে আবার স্নানটা করে নেয়। স্নান করে ফ্রেশ হয়ে তারপরে আমরা একসঙ্গে সবাই খেতে বসি। তাই এখন দেখা যাচ্ছে যে মোটামুটি প্রত্যেক দিনই আমাদের খেতে বসতে প্রায় বিকেল 4:30 তো হয়। 4:30 একবার লাঞ্চ সেরে রাত্রেবেলায় আর ডিনারে কোনো ব্যাপার আমাদের থাকে না। হালকা একটু খাবার খেয়ে কোনো রকমের ফ্রুটস বা অন্য কিছু জুস টুস খেয়ে আমরা এখন শুয়ে পড়ছি। 와, 고스톱이 제일 잘 져도. এনাও মামি ইয়ামি ইয়ামি ফুড বানিও না সাধারণ বাটি আমি হ্যাঁ সাধারণ বাটি তা বস্তু বল না দিছি বস্তু আগে ইউনিক নিরামিষ রান্না খেয়ে দেখ, এটা ইয়ামি লাগে জানো। তোকে লঙ্কা ছাড়া দেবো না, লঙ্কা দেবো এই অমনি করে না বাবা, মাখিয়ে দি। হ্যাঁ, তোমাকে স্পুন দেবো একটা? আচ্ছা, স্পুন দিয়েছে না অবশ্য নিজে খাচ্ছে। গুড জব। হ্যাঁ খাবে তো, নিজেই তো খাবে, ওকে শোনা বাচ্চা। দেখো এই বড়াটাকে বাইট নেবে, হ্যাঁ বড়া আর ইয়েটা পাঁপড়টা রানো বাইট নেবে, ঠিক আছে? ও বাবা বুঝেছো, এটা আর এটা বাইট নেবে, হ্যাঁ? এটা হচ্ছে আরামের খাওয়া, তাই না রে? না আরামের খাওয়া না এটা। তা আরামের খাওয়া কি? রিমোট? ও রিমোটটা তুই খাবার খাস নাকি? এটা হচ্ছে আরামের খাওয়া, এটা শান্তির খাওয়া, জানো। সকালবেলায় শুকনো ফুলগুলোকে তুলে নেওয়ার পরে ভাঁজ দুটোকে খুব বেশি ফাঁকা লাগছিল, তাই ভাবলাম যে আবার এগুলোকে একটু জলে ফিল আপ করি। আর তার সঙ্গে এখন আর বাইরের থেকে ফুল না কিনলেও বাগানে তো প্রচুর জিনিয়া হয়ে রয়েছে, সেগুলোকেই তুলে আনি।
আর দেখুন বাগানে আসা মাত্র কি দৃশ্য চোখে পড়লো আমার। প্রতিটা মুহূর্তে সৌন্দর্য লুকিয়ে আছে, শুধু সেগুলোকে দেখার মতন সময় আমাদের কারো কাছে নেই। রোজকার জীবনে আমরা সবাই এত ব্যস্ত, সবাই এত দৌড়চ্ছি, কিন্তু জানি না কেউই আমাদের পৌঁছানোর শেষ কোথায়। আজকে যেটা পাচ্ছি কাল সেটা পুরনো হয়ে যাচ্ছে, আবার কাল হলে নতুন কিছু পাওয়ার জন্য ছুট। কিন্তু এই ছোট ছোট মুহূর্ত, ছোট ছোট ভালোবাসা, সে নিজের হাতে লাগানো গাছের ফুল দিয়ে ভাস সাজানোই হোক, আর নিজের মানুষের সাথে বসে অত্যন্ত সাধারণ একটা লাঞ্চ খাওয়াই হোক, দুটোই কিন্তু অমূল্য। কারণ জানি না পরবর্তী সিজনে এই গাছগুলো থাকবে নাকি, কয়েক বছর পরে ছেলেমেয়েরা বড় হলে সবাই মিলে এই একসাথে বসে খাওয়ার সুযোগ পাবো নাকি। তাই এই সময়কে ধরে রাখতে পারবো না ঠিকই, কিন্তু এই সময়টাকে বাঁচতে চেষ্টা করছি। সময় আপনাদেরও পক্ষে থাকুক, জীবনটাকে নিজের মতন করে বাঁচতে পারার ক্ষমতা দিক সৃষ্টিকর্তা আপনাদের। ব্লগটা শেষ করলাম আজকে, ভালো থাকবেন।